নমস্কার, নিউজ টুডে পর্দায় আপনাদের স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এবার ট্রেনে খাবার পরিবেশনে যুক্ত কর্মীরা নেশা সামগ্রী পাচারের অভিযোগে গ্রেপ্তার। জিআরপি ও আরপিএফ জওয়ানরা দুজনকে আটক করেছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শুনে নিচ্ছি জিআরপি থানার পুলিশ আধিকারিক কি বলছে। রেল এই যে পেন্ট্রি হিসাবে কাজ করে, তো তারা একটা ঠেলা গাড়ি নিয়ে আসছে। তো আমাদের তাদের গতিবিধি দেখে সন্দেহ, এবং তারা খুব তাড়াতাড়ি করছিল ট্রেনে ওঠার জন্য। তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম এগুলোর মধ্যে কি, প্রথমে তো তারা কিছু বলে না। তারপর আমরা যখন একটা যে কার্টুন আছে, কার্টুনটা একটু সাইড করে দেখলো, এটার মধ্যে গাঁজা ভর্তি। তারপর আমাদের যা বুঝলাম যে এটার মধ্যে এনডিপিএস কোনো কন্ট্রাভেন্ট আছে। তারপর এনডিপিএস এর যা ফর্মালিটিস আছে এগুলি পূর্ণ করে আমরা রেড সার্চ শুরু করি। তো এতে প্রায় এখানে 24টা কার্টুন আছে, এবং 24টা কার্টুনের মধ্যে টোটাল 282টা প্যাকেট আছে, যা সেলোটেপ দিয়ে বাঁধানো গাঁজাগুলি, এবং যা ওজন করলে দেখা যায় 298 কেজি 55 গ্রাম গাঁজা। তো আমরা আজকে রাত্রে প্রায় 1:30টার দিকে আমরা ওনাদের এগেইনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা গ্রহণ করি, এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। কতদিনের পুলিশ রিমান্ড? আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। রেল এই যে পেন্ট্রি হিসাবে কাজ। এখন আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ডেস্ক থেকে বিপ্লব ভট্টাচার্য। হ্যালো বিপ্লব, আছো সাথে? বলছিলাম আজকে অভিনব কায়দায় গাঁজা পাচার ট্রেনে হচ্ছে। যারা খাবার পরিবেশনে যুক্ত তারাই আবার গাঁজা পাচার কাজে সহযোগিতা করছে। এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, বিষয়টা হচ্ছে রাজ্য থেকে গাঁজা নেশার মিলিত এক প্রকার বলা চলে ত্রিপুরা রাজ্যে পরিণত হয়েছে। ত্রিপুরা থেকে যেরকম ভাবে গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে, বিশেষ করে বিহারে, ঠিক তদ্রুপ এছাড়াও ফেন্সিডিল, কোরেক্স বা ব্রাউন সুগার বা নেশা জাতীয় ট্যাবলেট এগুলি বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় অবৈধ নেশা কারবারিরা ত্রিপুরা রাজ্যে নিয়ে আসছে, বা এমন অভিযোগ আছে ত্রিপুরা রাজ্যকে করিডোর করে বাংলাদেশের নাকি পাচার করা হচ্ছে। কিন্তু ত্রিপুরা থেকে গাঁজা পাচার করার ক্ষেত্রে প্রথমে আজকে থেকে কয়েক বছর আগে প্রথমে সেটাকে সড়ক পথ ব্যবহার করে অবৈধ গাঁজা পাচার করতো। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ট্রেনকে ব্যবহার করে যেমন অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা নাগরিকদের ত্রিপুরা এনে দালালরা বহিরাজ্যে বিভিন্ন কাজের সন্ধানে বা কাজের প্রলোভন দিয়ে পাচার করছে। ঠিক তদ্রুপভাবে গাঁজা পাচারও ঠিক ট্রেনকে ব্যবহার করে প্রায় বলা চলে প্রতিদিন গাঁজা পাচারের চেষ্টা করছে অবৈধ নেশাকার হয়ে যায়। সেক্ষেত্রে জিআরপি বা আরপিএফ এর হাতে আটকও হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু সেই চেষ্টা কিন্তু অবৈধ নেশাকারীদের প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। এবার নেশাকারীরা নতুন পন্থা বা নতুন পদ্ধতি তারা অবলম্বন করতে চাইছে, যেটা গতকালকে ট্রেনে থেকে গাঁজা আটক করার ঘটনার পর প্রমাণ হলো। যারা এক্সপ্রেস ট্রেনে অর্থাৎ খাবার পরিবেশন করে সেই কর্মীদের, ক্ষতিকর কর্মীদেরকে আবার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করছে অবৈধ নেশাকারীরা। আচ্ছা, একটা কথা বলছি, ট্রেনের মধ্যে যে প্যান্ট্রি থাকে ওদেরকে কি ব্যবহার করছে, না বাইরে থেকে যারা ওঠে ওদেরকে ব্যবহার করছে? না, যারা খাবার ট্রেনের ভিতরে যারা খাবার পরিবেশনের সাথে যুক্ত থাকে, তাদেরকেই একটা কতিপয় একটা অংশকে তারা ব্যবহার করার চেষ্টা করছে। যে ঘটনাটা গতকালকে ধরা পড়লো, তারপর এই ঘটনাটা সামনে উঠে আসলো। এতদিন সেটা ছিল না। গতকাল ঘটনা যেটা হলো যে জিআরপি থানার ওসি তাবলদার যেটা জানালেন যে দেওঘর এক্সপ্রেস যেটা আগরতলা থেকে ছাড়ে, ওটাতে অবৈধভাবে গাঁজা পাচার হতে পারে, এবং স্পেসিফিক তাদের কাছে খবর ছিল যে যারা খাবার পরিবেশন করেন ট্রেনের ভিতরে এই কর্মীরাই যুক্ত থাকতে পারে এই ঘটনায়। সেই খবর পাওয়ার সাথে তারা বসে থাকেন, পুরো ট্রেনটাকে তারা কর্ডন করেন। সন্ধ্যার সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল, তখনই তারা দেখতে পান যে ঠেলা গাড়ি করে দুজন লোক কিছু জিনিস নিয়ে আসছিল ট্রেনে ওঠানোর জন্য। তখনই তাদের সন্দেহ হয়, এবং তারা সেখানে খাবার যারা সরবরাহ করেন ট্রেন করে তাদের দুজন কর্মীকে আটক করেন। এত গাঁজা, আচ্ছা বলছিলাম, এত গাঁজা বা নেশাজাতীয় সামগ্রী ধরা পড়ছে, কোনো কিছুর কম নেই, আবারও আসছে, আবারও পাচার হচ্ছে, কি করে সম্ভব? দেখো, একটাই তো প্রশ্ন, পুলিশ প্রতিনিয়ত যেমন বহিরাজ্য থেকে আসছে সড়ক পথে বা ট্রেন পথে বিভিন্ন ড্রাগ এগুলি ধরছে, বা ত্রিপুরা রাজ্যের ভিতরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এগুলি ধরা হচ্ছে।
ত্রিপুরাতেও গাঁজা পাচার হচ্ছে, সেখানে প্রশ্ন হচ্ছে সেখানে কি মানে এই যে তৎপরতায় ডিএসপি থানা পুলিশ বা দিয়ে তাদের তৎপরতায় বিভিন্ন সময় গাঁজাগুলি ধরছেন আর বিভিন্ন নেশা সামগ্রী ধরছেন, তারপরে পাচার হচ্ছে, নিশ্চয়ই পাচার না হলে তারা কিভাবে প্রতিনিয়ত করবেন, বা যারা পাচার করছেন এই প্রতিনিয়ত ধরা পড়ার পরেও তারা কি করে পাচার হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা কোথাও একটা দুর্বলতা রয়েছে, কোথাও জিআরপি বা তাদের চোখে ধুলো দিয়ে অবৈধ নেশা কারবারীরা বিভিন্ন পন্থায় সেগুলি পাচার করছেন। প্রত্যেক সময়ে নতুন নতুন পন্থা অবলম্বন করছে বিভিন্ন সময়। হ্যাঁ বলো। নতুন পন্থাগুলি তারা অবলম্বন করছে, এই ঘটনাগুলি তার প্রমাণ। কোথাও যাত্রীদের যে কোথাও ছোট ছোট প্যাকেটে করে, কোথাও তাদের লাগেজে করে, মানে বিভিন্ন ভাবে যখন সড়ক পথে দেখা যাচ্ছে যে চুরাই বা আসাম পুলিশের হাতে ধরা পড়ছে বিভিন্ন ভাবে, এবং এগুলি কোনো না কোনো ভাবে তাদের হয়তো কোনো না কোনো ভাবে সেগুলি তাদের সোর্স মারফত পুলিশ বা জিআরপিএফ বা তাদের সোর্স মারফত জেনে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত পরিমাণ তাদের তৎপরতার পরেও কি করে পাচার হচ্ছে, এই প্রশ্নটা সবচেয়ে বড়। তাহলে এক্ষেত্রে কোথাও হয়তো বা পুলিশ জিআরপিএফ বা আরপিএফ এর কোথাও অথবা তাদের দুর্বলতা রয়েছে, না হলে কিভাবে প্রতিনিয়ত তাদের নজরদারি করেও তাদের এত তল্লাশি চালানো করো কি করে বহিরাজ্যে, বিশেষ করে বিহারে এবং দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের মানে বেশিরভাগই বিহারে যায়, মানে বিহারের লোকজন, বিশেষ করে বিহারের মহিলা, একটা সময় দেখা গেছে কিছুদিন আগে বিহারের মহিলা কথা বলছে, বিহারের লোকজন যারা সেখানে বেশি দাম বিক্রি করেন, আমাদের ত্রিপুরাতে সচরাচর কাজটা বিক্রি হয় না, খুব কম, এটা বেশিরভাগ কাজে আমরা শুধু জানি যে বহিরাজ্যে চলে যায়। গাঁজা পাচারের ক্ষেত্রে বিহারের কিছু এখানে অভিযোগ কাজে এসে জড়িয়ে পড়ছেন এবং তাদেরকে হয়তো মোটা অঙ্কের প্রলোভন দেখানো হচ্ছে, সেই প্রলোভনে পরে তারা সেখানে আসছেন, সেখানে এসে হয়তো কোথাও ভাবে জিআরপি বা আরপিএফ এর কারণে যখন গোপন খবর চলে সেক্ষেত্রে হয়তো তাদের সেগুলি আটক করতে পারছেন, কিন্তু তাদের আটক করা ছাড়াও তো হয়তো সেই ট্রেন পথকে বা সড়ক পথকে ব্যবহার করে তারা অবৈধভাবে গাঁজা পাচার হচ্ছে বলেই তো হয়তো তারা আবার সেই চেষ্টা চালিয়ে দিচ্ছে। একদম। আচ্ছা বলছিলাম বিপ্লব, যে এত গাঁজা কোথা থেকে আসলে তো ত্রিপুরা থেকে বাইরে যাবে। হ্যাঁ, ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় গাঁজা যে চাষ হচ্ছে এটা তো ধ্বংস করছে পুলিশ প্রশাসন থেকে, তো এটাও ধ্বংস করা হচ্ছে। হ্যাঁ দেখো, যতটুকু আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় অভিযোগ উঠে আসছে যে গাঁজা বিভিন্ন সোনামুড়া মহকুমা মোহনপুর পাহাড়ের রাজ্যের বিভিন্ন জায়গায় গভীর জঙ্গল ফরেস্ট এরিয়া যে আছে সেই সব এলাকাতে অবৈধভাবে সেখানে গাঁজা পাচার করছে নেশা কারবারীরা, এবং এই গাঁজাগুলি বিভিন্ন সময় বিক্রি করছে, এবং পুলিশ প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে গাঁজা কাঠে ধ্বংস করছে, গাঁজা বিভিন্ন গ্রামের ভিতরে মাটির তলে লুকিয়ে রাখা, এগুলি ধ্বংস করছে। তারপরে এত গাঁজা কোথায় থেকে আসছে প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে হয়তো কোনো একটা মানে কোন একটা লোক তাদের পিছনে কাজ করছে, কোন একটা শক্তি হয়তো তাদের পিছনে কাজ করছে, সে রাজনৈতিক শক্তি হোক বা পুলিশ তত্ত্ব কোথাও তাদের দুর্বল রয়েছে, হয়তো সব জায়গায় পুলিশ প্রশাসনকে সব জায়গায় হানাদারি চালাতে পারছে না, সেটা তাদের প্রকাশ্যে বলতে না চাইলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে অভিযোগ উঠে আসছে, এটাকে হয়তো কোনো রাজনৈতিক শক্তি পরোক্ষে কাজ করছে, যে কারণে সব জায়গায় হানাদারি চলে না, বা পুলিশ এক্ষেত্রে হয়তো সাধারণ মানুষ বা গভীর জঙ্গলে চাষ করার পরে সাধারণ মানুষের কাছে সেই খবর আসছে না, যতটুকু তাদের কাছে খবর আসছে পুলিশের কাছে যারা গভীর জঙ্গলে চাষ করে সেক্ষেত্রে এই এলাকার যারা সচেতন নাগরিক আছে তারা হয়তো কোনো বা অন্য কোনো কারণে সেক্ষেত্রে তারা পুলিশ প্রশাসনের কাছে সাহায্য করে না, সেই গোপন খবরগুলি দেয় না, সেখানে অবৈধ কাজের চাষ করছে, এইসব কারণে হয়তো যেখানে কাজের চাষগুলি হচ্ছে খুব গভীর জঙ্গলে চাষ করা হচ্ছে এবং সেগুলি আবার পাচার করার চেষ্টা হচ্ছে, কারণ গাঁজা আমাদের ত্রিপুরা রাজ্যে যেহেতু সেটা ব্যবহার হয় না বা একদম এক্ষেত্রে বহিরাজ্যে দ্বিতীয় স্বাধীনতার দামও বেশি, এবং পুলিশ প্রশাসনের যখন তৎপরতা করে এবং বিভিন্ন সময় গাঁজা ধরা পড়ে স্বাভাবিকভাবে সেটা মার্কেট রেট আরো বেশি যাবে যায়, একদম যেটা তারা সাধারণ বাংলা যুদ্ধ সেটা যেটা 40,000 টাকা কেজি বিক্রি হতো, সেটা বহিরাজ্যে বর্তমান সময় যেহেতু তৎপরতাটা বেশি পুলিশ প্রশাসনের, এবং ত্রিপুরা সরকার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা যখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন নেশা কারবারিদের বিরুদ্ধে, স্বাভাবিকভাবে এটা তাদের একটু ধাক্কা বলে খেয়েছে, এবং যে কারণে নেশার বিরুদ্ধে তৎপরতাটা প্রশাসন তরফ থেকে বেশি, কিন্তু তারপরও বহিরাজ্য থেকে ত্রিপুরা যেমন ড্রাগস সহ বিভিন্ন নেশা সামগ্রী ঢুকছে, ত্রিপুরা থেকে গাঁজা পাচার হচ্ছে, এটা অন্য একটা প্রশ্ন যে এত তৎপরতা এত করার পরে পরেও কি করে তারপরে এইভাবে ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ইয়ং জেনারেশনের কাছে এইসব ড্রাগস। এই তথ্য
ত্রিপুরা থেকেও গাঁজাটা সেখানে অন্যভাবে পাচার হচ্ছে। একদম। আচ্ছা, ঠিক আছে বিপ্লব, সঙ্গে থাকো, ধন্যবাদ। ট্রেনে খাবার পরিবেশনে যুক্ত কর্মীদের গ্রেপ্তার হতেই বেরিয়ে এলো রহস্য। 24টি কার্টুনে মোট 282 প্যাকেটে গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য হবে 35,76,000 টাকা। এখন সময় বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন।